গাইস, ঈদ তো শেষ, এখন ছুটিও আমাদের শেষ হয়ে গেল। তো আগামীকাল আমাদের অফিস খোলা, ওই জন্য আমরা এখন ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। আর মনটা এত খারাপ লাগতেছে যে আপুর এখানে এতদিন থাকলাম, এত শান্তি লাগলো। আর গ্রামের যে পরিবেশ আসলে ভোলার মতো না। আর এখানে সবাই ছিল আমার আপনজন বলতে, সবাই এখানে। তো আমি এখানে সবার সাথে ঈদ করে এত ভালো লাগলো। আর এখন যাবার সময় মনটা একদম খারাপ লাগতেছে। এখন কি করব, যাইতে হবে যেহেতু আগামীকাল অফিস খোলা, ওই জন্য চলে আচ্ছা, মন যাচ্ছি। খারাপ লাগতেছে কি জন্য? মন খারাপ লাগতেছে যে এই যে সবাইকে ছেড়ে আবার যাচ্ছি ঢাকাতে, আবার কবে দেখা হবে জানি না। ওই জন্য মনটা খুবই খারাপ লাগতেছে। কেন দেখা হবে না কেন? দেখা হবে না বলতে অনেক দূর না, দেখো ময়মনসিংহ আর ঢাকা, এখন কবে আসবো। আর যেহেতু আমরা ময়মনসিংহ ঢাকা মানে তুমি যে এখানে থাকো এখান থেকে তো অনেকটা দূর না? অনেকটা দূর না, তাও প্রায় 3 ঘন্টার মতো তো লাগে, তাই না? এখন তা যেহেতু তো আমার লাগবেই। চাকরি করি, এখন ছুটি পাই না, ওই জন্য আর কি। এখন ছুটি না পাইলে কেমনে যাবো? একটা দিন ছুটি পাই, একটা দিনে তো যাওয়া সম্ভব না, তাই না? এখন আবার সামনে ঈদ আছে, দেখা যাক কবে যাইতে পারি বা কি হয়। আর এখন যাবার সময় তো এখনো তো মেন ইয়াতে উঠিনি, হ্যাঁ রাস্তায় উঠিনি বলতে এখন। ছেড়ে যেতে মনে চায় না, তবুও ছেড়ে যেতে হয়। এটাই, এখন কি করা, যাইতে হবে যেহেতু অফিস খোলা আগামীকাল থেকে। আজকে শনিবার, আমাদের অফিস তো 10 দিন ছুটি দিছিল। তো আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, কালকে আমাদের অফিসটা খোলা। ওই জন্য চলে যাচ্ছি তাড়াতাড়ি এখন। যাই হোক, যাইতে হবেই, কি আর করার বলেন। আর রাস্তা কিন্তু জ্যাম ট্যাম মনে হয় আজকে দেখলাম না, তাই না? ফাঁকাই আছে রাস্তাটা। তুমি এখনো গ্রামের মধ্যে আছো, বুঝছো? এখনো শহরের রাস্তায় ঢুকো নাই, তাহলে ও বুঝবে কি করে আচ্ছা, জ্যাম এই আছে জন্য কিনা। রাস্তাটা ফাঁকা মনে হচ্ছে। কি সুন্দর পরিবেশ, তাহলে দেখো এই যে কুয়াশা লাগিচ্ছে। সকাল সকাল যাচ্ছি, দিনে বাসায় একটু কাজ কাম আছে তো ওই জন্য। আর দেখেন বাইরে কি সুন্দর কুয়াশা, দেখতে পারতেছেন, ভালোই লাগতেছে। আসলে গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর, ঠিক আছে, মানে বলে শেষ করা যাবে না, ঠিক আছে। আর গাড়ির যে ড্রাইভার, আমার এই যে পাকাপোক্ত ড্রাইভার বসে আছে গাইস, ঠিক মতো মানে ফোনটা ধরতে পারতেছে না, অনেক নড়তেছে। মানে হাতে যদি লোহা থাকে তাহলে কি করে আপনারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে। যে ড্রাইভার আমাদের, যে আখামারা ড্রাইভার না, আমাদের। যেহেতু আমাদের সাথে ভাইয়া আপু আছে, ওনারা ক্যামেরার সামনে আসে না, সেই জন্য আনিনি, ঠিক হ্যাঁ, আছে? এখন ওনাদের সাথে আমরা যাচ্ছি বাড়িতে আর কি। আমাদের বড় ভাই ড্রাইভার, মানে ড্রাইভার মানে সে পালিত ড্রাইভার না কিন্তু, ঠিক আছে। যাই হোক, ওনারা ক্যামেরার সামনে আসে আমাদের না বলে আপনাদের দেখাতে আমাদের পারলাম না। পার্সোনাল ড্রাইভার কিন্তু গাইস, আপনারা আবার কিছু মনে করেন না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা যে সুমি চলে যাইতেছে দেশের বাড়ি থেকে, যখন ঢাকাতে যাইতেছে মনটা অবশ্যই খারাপ হওয়ার কথা, কারণ সবার সাথে এখানে লাগতেছে ঘোরাফেরা তো আর হবে না, তাই না? না। এখন এই যে এতদিন মানে সবার সাথে ঈদ করলাম, ঘুরলাম ফিরলাম, এখানে দাওয়াত ওইখানে দাওয়াত, কত ঘোরাঘুরি করলাম, এইগুলো রয়ে গেল। আসলে অনেক স্মৃতি গ্রামে থাইকাই যায়, কারণ এগুলোকে তো ভোলার কিছুই নাই, আর ভোলা যায় না সহজেই। আর আমি এখন আপনাদের আমি একটা লিখছিলাম, ওই যে একটা পোস্ট করছিলাম যে সবাই পরিবার নিয়ে ঈদ করলো, আমি করলাম না। যাই হোক, ওটা আপনার মাইন্ডে নেন না, ঠিক আছে? আমি কিন্তু আমার পরিবারের সাথে ঈদ করেছি। ওটা জাস্ট একটা ইমোশনাল, এখন স্যাড পোস্ট দিলেই যে আপনারা না, কমেন্ট ওইটা করেন, খুব ওইটা কিন্তু শুধু খারাপ লাগে, তোমার ঠিক জন্য না আছে? তো, ওইটা সবার জন্যই করছিলাম, কারণ সবাই তো আর না, আমি ফ্যামিলির সাথে আবার ঈদ না, করতে পারে না। ইমোশনাল পোস্ট দিলে অনেকে বলে কেন আপু এটার নাই কেন, ওটার নাই কেন। যাই হোক, আপনারা ওটা আবার কেউ প্লিজ সিরিয়াসলি নেন না। এটা জাস্ট একটা কথা, ওটা আমিও একটু বলেছি আর কি। অনেকে বলেছে তাই আমিও বলেছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না।